রিসেন্টলি যেই বাজেট প্রস্তাবন করা হয়েছে তার অনুযায়ী কিন্তু সঞ্চয়পত্রে একটা বিশাল পরিবর্তন আসতে পারে, বিশেষ করে ট্যাক্স কয়েক গুণ বাড়তে পারে। কিভাবে? সেটা হচ্ছে একটা সময় মানে এতদিন পর্যন্ত যেটা ছিল সঞ্চয়পত্রে যেই ট্যাক্স কাটা হবে, যে কর কাটা হবে সেটাই চূড়ান্ত কর দায় ছিল। মানে এর থেকে পরবর্তীতে মানে সঞ্চয়পত্রের কারণে আপনার যে মুনাফা আসবে সেটা কিন্তু ট্যাক্সেবল ইনকামের সাথে কোনো অ্যাড হইতো না, ট্যাক্স কেটেই আপনাকে দিত এবং সেটাই চূড়ান্ত ট্যাক্স। কিন্তু নতুন যে প্রস্তাবন আসছে বাজেটে সেটা অনুযায়ী সঞ্চয়পত্র থেকে আপনি যে প্রফিট পাবেন সেই প্রফিটটা আপনার ট্যাক্সেবল ইনকামের সাথে অ্যাড হয়ে যাবে, তাহলে কিন্তু আবার সেটার ক্যালকুলেশনে চলে আসবে। আর ক্যালকুলেশনে চলে আসলে আপনার কিন্তু ট্যাক্স কয়েক গুণ বেড়ে যেতে পারে। কিভাবে কয়েক গুণ বাড়তে পারে সেটা আজকের ভিডিওতে এক্সাম্পল সহকারে আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনার যদি সঞ্চয়পত্র থাকে বা সঞ্চয়পত্র করবেন বা সঞ্চয়পত্র সম্পর্কে জানার ইচ্ছা থাকে ভিডিওটা মিস করবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবেই, আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করেই সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যা বলছিলাম, সঞ্চয়পত্র থেকে এখন পর্যন্ত যেটা নিয়ম ছিল যে আপনার যেই ট্যাক্সটা কাটা হবে সেটাই চূড়ান্ত ট্যাক্স। নেক্সটে আপনার সঞ্চয়পত্রের যে প্রফিটটা পাবেন সেটা আর ট্যাক্সেবল ইনকামের সাথে অ্যাড হবে না, কিন্তু নতুন বাজেট অনুযায়ী আপনার যে প্রফিটটা আসবে সেটা আপনার ট্যাক্সেবল ইনকামের সাথে অ্যাড হয়ে যাবে। আর অ্যাড হয়ে গেলে আপনার ট্যাক্স কিন্তু বহুগুণ বাড়তে পারে। কিভাবে? এক্সাম্পল দেখাচ্ছি। ফার্স্টেই হচ্ছে আমি যদি বলি যে ধরুন আপনার অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক অ্যানুয়াল ইনকাম মানে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 12 লাখ টাকা সঞ্চয়পত্র ছাড়াই। তাহলে আমাদের বর্তমানে আগে যে স্ল্যাবগুলো ছিল আমি ওইটা দিয়ে হিসাব করতেছি। আয়ের পরিমাণ 3.5 লাখ টাকা থাকলে কি ট্যাক্স 0%, পরে 1 লাখ টাকাতে 5%, তারপরে 4 লাখে 10%, 3.5 লাখে 15%। এটা ছিল প্রিভিয়াসলি যেটা মানে এখন পর্যন্ত ছিল। তো সেই অনুপাতে যদি আমি ধরি প্রথম 3.5 লাখ 0% কোনো ট্যাক্স আসলো না, পরের 1 লাখে 5%-এ 5,000 টাকা, পরের 4 লাখে 10%-এ 40,000 টাকা, আর বাকি থাকে 3.5 লাখ টাকা 12 লাখ টাকার মধ্যে। তাহলে ওইটাতে 15% হারে আপনার 52,550 টাকা আপনার ট্যাক্স। টোটাল যদি সবগুলো যোগ করি আপনার ট্যাক্স আসতো 97,500 টাকা। মানে এটা হচ্ছে এতদিন যেটা ছিল মানে আগের ট্যাক্স। তো এটা ছিল 97,500 টাকা এবং এর সাথে আপনার যদি 10 লাখ টাকার একটা সঞ্চয়পত্র থাকতো আপনার 10 লাখ টাকা থেকে আয় আসতো কত? 1,20,000 টাকা। আর আপনার ট্যাক্স 5% ট্যাক্স কাটতো, তার মানে 5% ট্যাক্সে আপনার হচ্ছে 6,000 টাকা হচ্ছে আপনার ট্যাক্স কাটতো। সো 6,000 টাকা প্লাস একটু আগে যেটা আমরা দেখলাম 97,000 টাকা ট্যাক্স আসছে 12 লাখ টাকা ট্যাক্সেবল ইনকাম থাকার কারণে। তাহলে দুইটা যোগ হয়ে আপনার টোটাল ট্যাক্স আসতো কত? মানে আপনার থেকে কাটা হতো 1,03,500 টাকা টোটাল। 12 লাখ টাকা আপনার ট্যাক্সেবল ইনকাম আর আপনার সঞ্চয়পত্র আছে 10 লাখ টাকার। 10 লাখ টাকার থেকে আপনার হচ্ছে 6,000 টাকা কেটে নেবে যেটা আপনার ট্যাক্স, সেটা হচ্ছে আর আপনার হচ্ছে 12 লাখ টাকা যেহেতু আছে ট্যাক্সেবল সেটা থেকে আপনার আসছে 97,500, দুইটা মিলে হয়ে গেল 1,03,500 টাকা। এটা ছিল প্রিভিয়াস নিয়ম। এখন নতুন নিয়ম অনুযায়ী কি হবে যদি এটা পাস হয়ে যায়? আপনার 1,20,000 টাকা যেটা আপনি সঞ্চয়পত্র থেকে ইনকাম করেছেন বা প্রফিট পেয়েছেন সেটা আপনার যখন ট্যাক্সেবল ইনকামের সাথে অ্যাড হয়ে যাবে তখন কিন্তু এই বাকি যে 1,20,000 টাকা এটা কিন্তু আপনার ওই 15% যে স্ল্যাবে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। মানে এখানে যে 3.5 লাখ টাকা ছিল ওখানে কিন্তু ওই টাকাটা 1,20,000 টাকাও 15% হারে কাটা হবে। সো যখন 15% হারে কাটা হয় তখন কিন্তু 1,20,000-এর 15%-এ কিন্তু 18,000 টাকা হয়ে যায় ট্যাক্স। সো ইউজুয়ালি 1,20,000-এর জন্য আমাদের সঞ্চয়পত্র থেকে দেওয়া লাগতো 6,000 টাকা, সেক্ষেত্রে এখানে আমার দেওয়া লাগবে 18,000 টাকা। তার মানে আপনার কিন্তু 12,000 টাকা এক্সট্রা ট্যাক্স দেওয়া লাগতেছে। আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পারছি। যদি এটা বাস্তবায়ন হয়ে যায় এটা তাহলে আপনার কিন্তু ট্যাক্স বেড়ে যাবে। সঞ্চয়পত্রে কিভাবে ট্যাক্সটা বাড়তে পারে সেটা আশা করি বুঝতে পারছেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যেন সহজে বুঝাইতে পারি। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন কমেন্ট সেকশন তো খোলা আছে, কমেন্ট করতে পারেন, চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর শেষবারের মতো আবারও বলে দিচ্ছি যদি চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করেই সাথে থাকবেন।